হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই যে বসে আছেন যিনি ভদ্রলোক, এনার দয়াতেই কিন্তু আমরা বেঁচে আছি, তাই এনাকে দিয়েই আজকে ব্লগটাকে আমি শুরু করছি। সহায় আছেন বলেই মনে হয় আমাদের জীবনটা আজকে এত সুন্দর। তো যাই হোক, আমার ছেলে সকাল থেকে উঠেই তার খেলা শুরু হয়ে যায়, তার রিমুর সাথে অনেক গল্প। আর এদিকে দেখো, আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, গরম আছে কিন্তু তেমনটা লাগছে না। আকাশটা আজকে মেঘলা, একটু একটু হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আজকে বেশ ভালো। চলো দাদা কী করছে দেখি। বাবা, এগুলো কি কলমি শাক? এগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে গাছ? ও, কোন জায়গাতে লাগাবে? হ্যাঁ, দাদাই কলমি শাক লাগিয়ে দেবে। হ্যাঁ, এই বর্ষাতেই হয়ে যাবে বাবা। তো যাই হোক, বাবার সাথে খানিকক্ষণ গল্প করে চলে এলাম সোজা রান্নাঘরে। আজ সকালবেলা কি করব ভাবতে ভাবতে ছোলার ডাল আর একটু লুচি করে নেব ভাবলাম। তো যাই হোক, ডালটা সোমবার দিয়ে নিলাম। এদিকে করে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি। আমার ছেলেরা আবার লুচি না ফুললে ভীষণ রেগে যায়, ওটাকে নাকি লুচি বলে না, ওটাকে নাকি রুটি বলে। তাই লুচি কিন্তু আমার ফোলা চাই। তো যাই হোক, যতগুলো করছি মোটামুটি কিন্তু ফুলেই যাচ্ছে। এখন চলো লুচিগুলো বেড়ে নিই, আগে মাকে আর আমার ছেলেকে দেবো। বাবা এখন খাবেন না, মুড়ি খেয়েছেন, সেই জন্য ছেলের জন্য আর মায়ের জন্য একটু বেড়ে নিই, তারপর নিজেও নিয়ে বসে যাব, তিনজনে একসাথে খেয়ে নেব। বড্ড খিদেও লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর ছোলার ডালটা মা রাতে ভিজিয়ে রেখেছিলেন, তো সেই জন্য সকালে ভাবলাম একটু লুচিটাই করে নিই। ছেলে আমার লুচি খেতে ভালোই বাসে, আর পরোটা দিলে খুব একটা খুশি হয় না, আর রুটি দিলে তো একদমই না। যাই হোক, লুচিতেই উনি খুশি। চলে এলাম খাওয়া দাওয়া করে, ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, সে তো পড়লই না। আর বিছানাটা একটু উঠিয়ে নিচ্ছি, ছেলেকেও ভাবেই পড়তে বসিয়েছিলাম। তো যাই হোক, টুকটাক একটু লিখে ব্যাস তার পড়া হয়ে গেল। আমি এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই, আর একটু ঘরে কাজ আছে। ঘরটা ভীষণ ধুলো ময়লা হয়ে আছে, একটু হাওয়া দিলে না ঘর ভীষণ ধুলো ময়লা হয়ে থাকে। তো সেই জন্য ভাবছি আজকে ঘরটা একটু গুছিয়ে নেব, জানালা দরজা সব কিছু একটু মুছে নেব। সবগুলো না, আগের দিন কয়েকটা জানালা মুছেছিলাম, আর আজকে একটু দরজাগুলো মুছে নেব, কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায়। এই একটু হাওয়া দিলেই না ধুলো বালিগুলো ঘরে চলে আসে। আর এখানে টেবিলটা ভীষণ অগোছালো হয়ে আছে, একটু চলো গুছিয়ে নিই। আর ছেলে তো আমার আছেনই পরিষ্কার রাখার জন্য, তো এলোমেলো করে রাখে না, আমাকে সারাদিন ঘর গোছাতে হয়। তো যাই হোক, একটু মুছে গুছিয়ে তারপর বাকি কাজে যাব। আজকে আবার বিশেষ রান্নাবান্না খুব একটা ঝামেলা নেই, তার কারণ আজ দুপুরে নিমন্ত্রণ আছে। গ্রামের বাড়ির দিকে একটা পুজো হয়েছে, তো সেখানে মহোৎসবে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ সেখানে, সেই জন্য রান্না ঝামেলাটা নেই। সেই জন্যই ভাবলাম যে আজকে ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর কি হয়, যেদিন রান্না না থাকে না, বাকি প্রচুর কাজ হয়ে যায়। রান্না থাকলে সেখানে অনেকটা সময় চলে যায়, তো সেই জন্যই আজকে ঘর গোছানোর কাজে একটু লেগে পড়েছি। আর ছেলেকে দিয়ে বসিয়ে রেখেছি সামনে, নাহলে তো বারবার করে দেখতে হবে কোথায় যাচ্ছে নিনি, এনাকে ডাকতে হচ্ছে। এই চিৎকার করে করে আমার গলাটাই মাঝে মাঝে বসে যাচ্ছে। তো সেই জন্য ওকে ওপরে রেখে ওকে খেলতে দিয়ে তারপর আমি সব কিছু একটু মোছামুছি গোছগাছ করে তারপর স্নান করে তারপর যাব সেখানে। কাজ করতে করতে ছেলেকে একটু সময় দিতে হয়, তার অনেক প্রশ্ন থাকে, তার অনেক কথা থাকে, তার সাথে উত্তর দিতেই আমার একটা সময় চলে যায়। যাই হোক, সে সময় আমার একটা ফোনও এসেছিলো, আমি আবার ফোনেও কথা বলছিলাম, কিন্তু ছেলেকে কিন্তু আমার তার মাঝখানে প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয়। আর দেখবে, আমি যখন অন্যদিকে কথা বলবো তখন আমার ছেলের প্রশ্ন যেন অনেক বেশি চলে আসে। এইটাই মনে হয় বাচ্চাদের নিয়ম, মায়েরা যখন অন্যদিকে কথা বলবে তারা বড্ড প্রশ্ন করবে। 1 hour later. তো স্নান টান সেরে চলে এলাম, রেডিও হয়ে পড়েছি। আজকে এই শাড়িটাই পরেছি, অনেক দিন পর এই শাড়িটা বার করেছি। তো যেহেতু আমি গ্রামের বাড়ির দিকে, কেন বাড়ি থেকে বেরোলে তোমরা জানো আমি শাড়ি পরি, তো শাড়ি পরলেও আজকে এই শাড়িটা অনেক দিন পর বার করেছি। কি পরবো না ভেবেও, শাড়ি অনেক আছে কিন্তু ওই যখন বেরোবো তখন কোনো কিছু খুঁজে পাই না, তার মধ্যে ব্লাউজ মেলানো আরও কঠিন। তারপরে আবার যা গরম,
যেরকম সেরকম শাড়ি আর ওই ম্যাচিং করা ব্লাউজ সেটা পরে যাওয়া সম্ভব নয়। যাই হোক আমি চলো রেডি। তো যাই হোক চলো আমি রেডি হয়ে পড়লাম আর আমরা বেরিয়ে যাচ্ছি গ্রামের বাড়ির দিকে, কারণ সেখানেই আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো মা, আমি, বাবা, ছেলে সবাই মিলেই যাচ্ছি। আর হাজব্যান্ড তো তোমাদেরকে হয়তো আগের ব্লগে বলেছি, উনি এখন পুনেতে আছেন অফিসের কারণে, অফিসের কাজের জন্য গেছে। তো তার আস্তে আস্তে নেক্সট ফ্রাইডে হয়ে যাবে। তো যাই হোক আমরা চারজন যেহেতু আছি, আমরা চারজনই যাচ্ছি। একটা টোটো বলা হয়েছে, তো এক্ষুনি চলে আসবে, কারণ স্কুটি করে তো এতজন যাওয়া সম্ভব না, তাই একটা গাড়ি বলা এই টোটো বলা হয়েছে। তো চলো বেরিয়ে যাই। আর আকাশটাও খুব খারাপ, মেঘমেঘ করেছে। তো আমরা টোটোতে বসে গেছি। ছেলে আমার বড্ড খুশি, ওখানে গিয়ে কখন গরু ছাগল এগুলো দেখবে এগুলোই প্রশ্ন করে যাচ্ছিল। পৌঁছে গেছি আমরা, এখানে পুজো হয়েছে, ঠাকুর আনা হয়েছে। আমার ছেলে অনেক কষ্টে কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, এটা আমার ছেলে একদম দিতে চায় না, আজকের প্রণামও করেছে, ও ফোঁটাও দিয়েছে। তো যাই হোক এখানে কিছু মানুষ যারা পরিষ্কার টরিষ্কার করছেন, এখানে মানে প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে সব বয়স্ক পিসেমশাই, জেঠু সবাই বসে আছেন, বাবাও ছিলেন। আর আমার ছেলে এখানে একটু খেলাখেলি করছিল, কারণ আজকে খুব একটা সঙ্গ পাইনি, আর তার যে সঙ্গ আছে গরু ছাগলগুলো সেগুলোও দেখতে পাইনি, তাই তার মন খারাপ। এখানে গ্রামের বাড়িতে এলেই আমার ছেলের সেগুলো দরকার, কয়েকটা মুরগি দেখেছে তার পেছনে ছুটে বেড়াচ্ছিল। তো যাই হোক পাতা নিয়ে যাচ্ছে, একটু পরেই আমাদের প্রসাদ দেবে। তো এখানে কি গ্রামে একটা কি ভালো লাগে যে সবাই এক হয়ে কাজ করে, সবাই একসাথে মিলে মিশে তারপর কাজ করে। তো যাই হোক আমরা এখানে খেতে বসে গেছি, পরিষ্কার করে জলটা দিদির সাথে বসেছে, আর আমরা সবাই লাইন করে বসে গেছি প্রসাদ খেতে। আর এখানকার এই পুজোর প্রসাদ না এত ভালো হয় খেতে, সত্যি জানি না, ঠাকুরের আশীর্বাদই বা যাই বলো না কেন, ঠাকুরের ভোগ খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের অন্নভোগ দেবে আজকে খেতে, তুমি কি প্রসাদ খাবে? একসাথে হয়েছে, আর গ্রামে তো এই ব্যাপারটা খুব আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু কাজ করা, এটা তো তোমরা জানো অনেকেই। তো সবাই কি সুন্দর বসে গেছে দেখো প্রসাদ খাওয়ার জন্য। এতে কিন্তু আমি খুব এক্সাইটেড থাকি। আর এখানে কোনো পুজোর এরকম মহোৎসবের নেমন্তন্ন পেলে না আমি কিন্তু একদমই মিস করি না। যখন কলকাতা থাকি শুনতে পাই যে প্রসাদ হচ্ছে, তখন কিন্তু আমি খুব মিস করি, আর এখানে থাকলে কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাই না। যাই হোক দেখো এখানে 2-3 রকম সবজি ডাল দিয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।